যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ সময় পার করছে ইরান। দেশজুড়ে ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। এমন পরিস্থিতিতে প্রতিশোধের আগুনে জ্বলছে তেহরানও। পাল্টা জবাব দিতে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের হামলার পাশাপাশি এবার বিভিন্ন মার্কিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা গড়িয়েছে ১২তম দিনে। সময় যত বাড়ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে হামলার তীব্রতা এবং দেশজুড়ে ধ্বংসযজ্ঞের পরিমাণ। তবে একই সঙ্গে পাল্টা প্রতিক্রিয়াও জোরদার করেছে তেহরান। সেই প্রেক্ষাপটেই এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ তৈরির হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই অবস্থায় ১১ই মার্চ ইরানের সুপ্রিম লিডারের অধীনে কাজ করা সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ অপারেশনাল কমান্ডো এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই ঘোষণার পেছনে রয়েছে তেহরানে অবস্থিত দেশটির অন্যতম বৃহৎ সরকারি ব্যাংকের একটি প্রশাসনিক ভবনে বিমান হামলার ঘটনা। ইরানের দাবি অনুযায়ী ১০ মার্চ রাতে চালানো ওই হামলায় ব্যাংকের কয়েকজন কর্মী নিহত হন এবং ওই ভবনের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার প্রতিক্রিয়ায় এই হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে সম্ভাব্য হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইরানের সামরিক কমান্ডো। তাদের ভাষ্য অনুযায়ী মার্কিন বা ইসরায়েলি মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে অন্তত ১ কিলোমিটার দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এসব স্থাপনা যে কোনো সময় সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এর ফলে সংযুক্ত আরব আমিরাত, দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের মতো দেশে অবস্থিত আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো নতুন করে নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রগুলোতে এই সতর্কবার্তা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এদিকে একই সময় পারস্য উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। পাশাপাশি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনাও সামনে এসেছে, যা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে। ফলে সামরিক সংঘাতের পাশাপাশি আঞ্চলিক অবকাঠামো ও বাণিজ্যিক কেন্দ্রগুলো এখন উত্তেজনার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা, রয়টার্স, বিবিসি এবং অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংঘাতের মধ্যেই অর্থনৈতিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ভয়াবহ পর্যায়ে নিয়ে যেতে পারে। এর ফলে সামরিক সংঘাতের পাশাপাশি আঞ্চলিক অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতিও আরও অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে। মেহেদী হাসান, এটিএন নিউজ।